আচ্ছা, আপনি সবাই ভিডিও অন করেন। নুবা, তারপর কে? আবরার সাইদ। আবরার, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, তোমার পরীক্ষা কেমন হলো? স্যার, আপনার দুইটা সাবজেক্ট ভালো করেছি, বাকিগুলোর কথা জানি না। আলহামদুলিল্লাহ। বাকিগুলো তো সব ফেল। আল্লাহ, এগুলো কি বলো? না স্যার, না, মোটামুটি ভালোই করবে ইনশাল্লাহ, ভালো করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ চিন্তা স্যার। করো না, হ্যাঁ ইনশাল্লাহ। পরীক্ষা তো আসবে যাবে, ভালো করতে ইনশাল্লাহ ভালো করতে থাকবে, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ। একটা জিনিস বলে দিই, ইনস্ক্রাইব সাইকেল করার একটা ওয়ে আছে। ওয়েটা কি তোমার এখানে করতে হবে কি? তোমাদের কোনো আইডিয়া আছে? একটা ট্রায়াঙ্গেল থাকবে, সেই ট্রায়াঙ্গেল ভিতরে একটা সার্কেল ক্রিয়েট করতে হবে, যেটা কি করবে, সবগুলো লাইনকে টাচ করে যাবে, ঠিক আছে? সবগুলা ট্রায়াঙ্গেলের তিনটা লাইন আছে, তাকে টাচ করে যাবে। আমি কি বুঝাতে পারতেছি? একটা সার্কেল, একটা ট্রায়াঙ্গেলের ভিতরে সার্কেল আমাকে ড্র করতে হবে, যে সার্কেলটা কি করবে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল প্রত্যেকটা সাইডকে একটা পয়েন্ট দিয়ে, সিঙ্গেল পয়েন্ট দিয়ে টাচ করে যাবে, ঠিক আছে? এটা ইনস্ক্রাইব সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল, এটা আমরা ড্র করবো আজকে। আর যা আমি এমনি ইয়ে পাঠিয়ে দিচ্ছি, গ্রাফের কাজ পাঠিয়ে দিচ্ছি, যদি কারো এটা মনে হয় ওটা করবা, ওটা করতে পারো, ঠিক আছে? এই ইনস্ক্রাইব সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল করার জন্য ওইটা কি আমাদের এটা করতে হবে, অ্যাঙ্গেল বাইসেক্ট করতে হবে। এখন অ্যাঙ্গেল বাইসেক্ট বলতে আমরা কি বুঝাচ্ছি? ধর এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, অ্যাঙ্গেল বাইসেক্ট কি তোমরা পারো? হ্যাঁ, অ্যাঙ্গেল বাইসেক্ট করি। অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করার ওয়েটা আমরা অ্যাপ্লাই করি এখানে। এই টাইপের কিছু একটা আসলো, সাপোজ অ্যাঙ্গেল বি কে আমরা সেন্টার ধরে আবার একটা অ্যাঙ্গেল বাইসেক্ট করে ফেলি। এই টাইপের কিছু একটা আসলো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বাড়িয়ে ফেলি। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো একটা পয়েন্টে কাট করলো না, তিনটা অ্যাঙ্গেল বাইসেক্ট একটা কমন পয়েন্টে কাট করলো না। এখন হলো আমাদের লাস্ট কাজটা হলো, তোমাকে একটা এমন একটা রেডিয়াস ক্রিয়েট করতে হবে যাতে সার্কেলটা ড্র করলে প্রত্যেকটা সাইডকে, এবি সাইড, বিসি সাইড এন্ড সি এ সাইডকে জাস্ট টাচ করে যাবে, জাস্ট টাচ করে যাবে, ঠিক আছে? আর এটা করার জন্য তুমি যেটা করতে পারো, তোমরা আর কি, হ্যাঁ, আমি এটা বলি যে তোমরা এটা করলে ভালো, সেটা হলো তোমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারো বিসির ওপর, ঠিক আছে? পারপেন্ডিকুলার একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লিস্ট ডিসটেন্স কিভাবে ড্র করতে মনে আছে? লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। এই যে সি পয়েন্ট হয়, এটা এ বি হয়, কিভাবে করে মনে আছে? এটা এভাবে কাট করে ফেলে। আর এটা কেন করবো এটা বুঝতেছে কেন করবো? তো এটা যখন পারপেন্ডিকুলার ড্র করবো আমরা, তো এখানে একটা পয়েন্টে কাট করবো এখানে, ঠিক আছে? এই পয়েন্টে হলো এই যে সেন্টার পয়েন্ট থেকে এই যে এটা ডিসটেন্সটা পাচ্ছি, এটা হলো তার রেডিয়াস। এটাকে রেডিয়াস ধরে আমরা সার্কেল ড্র করে দেবো, সবগুলা কি হবে, লাইনকে সে টাচ করে যাবে। এটা কিন্তু খুবই শার্প পেন্সিল দিয়ে ড্র করতে হবে, নাহলে কিন্তু হবে না, আগে বলে দিলাম। আমি কি বুঝাতে পারছি? ইজ ইট ওকে? আমি কি বললাম বুঝতে পারছো? অ্যাঙ্গেল বাইসেক্ট, অ্যাঙ্গেল বাইসেক্ট, অ্যাঙ্গেল বাইসেক্ট, একটা এক্সট্রা কাজ আমি তোদেরকে করতে বললাম। অ্যাঙ্গেল বাইসেক্ট গুলো সবগুলো একটা কমন পয়েন্টে মিট করবো, এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট। অ্যাঙ্গেল বাইসেক্ট, অ্যাঙ্গেল বাইসেক্ট করার পর সবগুলো অ্যাঙ্গেল বাইসেক্ট মিট করবে, সেটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, ঠিক আছে? একটা গিভেন ট্রায়াঙ্গেল ছিল, সেই ভার্টেক্স গুলোর অ্যাঙ্গেল বাইসেক্ট গুলো করলাম। অ্যাঙ্গেল বাইসেক্ট গুলো মিটিং পয়েন্ট হলো আমাদের কি, দেখো আমি লিখে দিচ্ছি। আমাদের সেন্টার পয়েন্ট, ঠিক আছে? আর সেন্টার পয়েন্টটা যখন আমরা পেয়ে যাব, এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয় যে রেডিয়াসটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে? রেডিয়াসটা আমরা কিভাবে বের করব? হ্যাঁ, রেডিয়াসটা বের করার জন্য তোমার যেটা আমি বলি সবসময়, সেন্টার পয়েন্ট থেকে একটা লিস্ট ডিসটেন্স ড্র করো বিসি ভার্টেক্সের উপর, বিসি লাইনের উপর। তো এটা যে লিস্ট ডিসটেন্সটা হচ্ছে, সেটা এই লিস্ট ডিসটেন্সে হচ্ছে কি আমাদের রেডিয়াস। ওইটাকে রেডিয়াস ধরে আমরা একটা সার্কেল ড্র করলে সে কি করবে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা লাইনকে এ বি, এসি এন্ড বিসি প্রত্যেকটা লাইনকে টাচ করে যাবে একটা পয়েন্টে। তো এটা আমাদের ড্র করা হয়ে গেল। ইজ ইট ওকে? বুঝতে পারছেন সবাই? ইজ ইট ওকে? Draw a shortest distance
from center point to BC, ঠিক আছে? তো এই শর্টেস্ট ডিস্টেন্সে আমাদের কি হবে? শর্টেস্ট ডিস্টেন্সটাই হবে আমাদের রেডিয়াস। ফ্রম সেন্টার পয়েন্ট থেকে যে শর্টেস্ট ডিস্টেন্স ড্র করলাম সেটা আমাদের কি আমাদের রেডিয়াস। আপনি কি বুঝতে পারছেন সবাই? ইজ ইট ওকে? আলিয়াওয়াল ইয়েস স্যার, বুঝতে পেরেছি। একটু ড্র করে সাবধান। এটা এই ধরনের কনসেপ্টটা সোজা, কিন্তু এই প্রবলেমটা কি জানো? তোমার একটু পেন্সিলটা যে একটু মোটা হয় বা একটু শার্প কম হয়, হ্যাঁ, তখন এগুলোকে অনেক সাবধানে তোমাকে পয়েন্ট গুলা খুবই সাবধানে করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু একটু হলেও কি দেখবে যে ডিস্টার্ব হচ্ছে তুমি যখন ড্রটা করতে যাচ্ছ সার্কেলটা, ঠিক আছে? তো তোমার কম্পাস যখন ইউজ করবা, তোমরা যখন ইউজ করবে, এটা অবশ্যই অনেক সুন্দর করে তোমাদেরকে কাজটা করতে হবে। সো আপনি পারবেন না এটা করতে? এখন আমি আরেকটা দেখিয়ে দিই, এই যে আরেকটা আছে ওটা দেখিয়ে দিব। হ্যাঁ স্যার, দেখাই দেন অবশ্যই। আচ্ছা, এটাও একটু লিখে দেই, তোমাদের তাহলে মনে থাকবে। এটা এগুলো এই দুইটা কনস্ট্রাকশন একটাও তোমার টাফ কিছু না, হ্যাঁ, জাস্ট তোমরা কি ভয় পাও, সুবিধা কিছু নাই। আচ্ছা, এখানে আমরা যেটা করব, একটা গিভেন ট্রায়াঙ্গেল তো আমাদের আছেই। সো এখানে আমরা যেটা করব, এটার জন্য ধরো আমাদের এ বি সি ইজ আওয়ার ট্রায়াঙ্গেল, আমরা এখানে লাইন বাইসেক্ট করব, ঠিক আছে? লাইন বাইসেক্ট করে যেখানে মিট করবে লাইন বাইসেক্টের মিটিং পয়েন্টগুলো কি হবে? মিটিং পয়েন্টগুলো এখানে না লিখে পয়েন্টে কি হবে আমাদের সেন্টার পয়েন্ট, যে সার্কেলটা আমরা চাচ্ছি, ডিমান্ডিং সার্কেলের সেন্টার পয়েন্ট। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? লাইন বাইসেক্ট দেখো, আমরা লাইন বাইসেক্ট কিভাবে করতে হয় মনে আছে? লাইন বাইসেক্ট কিভাবে করতে হয়? এবি যে লেনটা আছে তার হাফের বেশি থেকে আমরা আর্ক ড্র করব, আবার এসির জন্য একটা ড্র করব, ঠিক আছে? আমার থেকে তো হচ্ছে না, হ্যাঁ, ভালো হচ্ছে না, আমার তো একদম জঘন্য হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে নিলাম, আর এটা লাইন বাইসে করতেছে। তিনটা লাইন বাইসে যেখানে মিট করবে সেটা হলো আমাদের কি সেন্টার পয়েন্ট। তিনটা লাইন বাইসে যেখানে মিট করবে সেটা হলো আমাদের সেন্টার পয়েন্ট। এরপরের পার্টটা এখানে যেমন একটু কষ্ট করে আবার শর্টেজ ডিসটেন্স ড্র করার পর রেডিয়াস ক্রিয়েট করেছিলাম, এখানে আসলে অত টাফ কিছু নাই। তুমি সেন্টার পয়েন্ট থেকে যে কোনো একটা ভার্টেক্সে যে ডিসটেন্সটাই হবে, সেন্টার পয়েন্ট থেকে যে কোনো একটা ভার্টেক্সে যে ডিসটেন্সটা হবে সেটাই হবে কি তার রেডিয়াস, ঠিক আছে? আর সেন্টার পয়েন্ট টু এ, স্যার তার মানে ইনস্ক্রাইব সার্কেলের জন্য অ্যাঙ্গেল বাইসেক্ট করব, আর সার্কেলের জন্য লাইনগুলো বাইসেক্ট করব। হ্যাঁ, ওইটা মনে রাখাতেই টাফ, বুঝছেন? এটা মনে রাখাতেই টাফ, আপনি উল্টাপাল্টা কাজ করবেন নাকি পরে দিয়ে, হ্যাঁ, ওইটা মাথায় রেখেন আর কি, ঠিক আছে? তাইলে সব শেষ। সেন্টার পয়েন্ট টু এ যে ডিসটেন্স হবে সেটা হবে তার রেডিয়াস, আর সেন্টার পয়েন্ট টু বি সেটা হবে তার রেডিয়াস, আর সেন্টার পয়েন্ট টু সি সেটাই হবে তার রেডিয়াস। তারপরে ওইটার দিকে সেন্টার পয়েন্ট ধরে ওই রেডিয়াসটা ধরে কনসিডার করে আমরা যদি সার্কেল ড্র করি, সুন্দর একটা সার্কেল হবে। আমারটা তো হচ্ছে না, আমি জাস্ট একটা এঁকে দেখালাম আর কি কিছু একটা হচ্ছে, ঠিক আছে? এবার তোমাদের অনেক সাবধানে এই কনস্ট্রাকশন গুলো করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের গ্রাফ পাঠিয়েছে, গ্রাফগুলো 4টা গ্রাফ করো তাড়াতাড়ি, হ্যাঁ, করে করে পাঠাও আমাকে। আমি ভিডিওটা অফ করবো।
আমি কি ভিডিও অফ করব? হ্যাঁ স্যার, সমস্যা নেই। তোদের কালকে কি পরীক্ষা? ম্যাথস ডি পেপার 1 Maths ক্যালকুলেটর D ইউজ করতে paper পারবো। 1 ও আচ্ছা। আচ্ছা স্যার, কিউবিক গ্রাফ আর এমনি গ্রাফ যেটা করি তেমন তো কোনো তফাৎ নাই না? কোনো পার্থক্যই নেই। আসলে আচ্ছা, শেপটা জাস্ট একটু চেঞ্জ আসবে ওইটাই। হুম। স্যার বলো। স্যার যখন সেন্টার পয়েন্টটা অরিজিন না হয় তখন এনলার্জমেন্ট কিভাবে করবো একটু বুঝালে ভালো হতো, আমার ওটা নিয়ে প্রবলেম হচ্ছে। দেখাচ্ছি। সেন্টার পয়েন্ট যদি তোমার কি হয়, অরিজিন না হয়, সেটা ছাড়া যদি কোনো কিছু হয়, ঠিক আছে? জি স্যার। এমনি জেনারেল ওয়াইজ দেখা দিচ্ছি, আমি যেটা পাঠিয়ে দেখাচ্ছি না, আমি নর্মাল একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা দেখো, কারো যদি কোনো কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে শেয়ার করতে পারো, কোনো আইডিয়া নিয়ে। হ্যাঁ, ম্যাথসটা জাস্ট তোমার যদি মনে হয় একটা টপিক্স এর কোনো একটা পার্ট তুমি বুঝতেছো না, হ্যাঁ, তো ওগুলো শেয়ার করো। আমি এটা মুছে ফেললাম। আমি একটা রাফ একটা জিনিস দেখা, রাফ মানে কি পুরো ডিটেলস পর কি করবো, ইশরাকে যেটা, ইশরাক না মনে হয়, ইশরাক বললাম তো নাকি, আমি ভুলে গেলাম। না স্যার, আশরাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামটা তাহলে ভুল দেখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা দেখি তাইলে এখানে। আচ্ছা আমি ইনলার্জমেন্ট করবো, একটা পাস দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টে আমরা দিয়ে দিলাম আগে সেন্টার পয়েন্ট 2,1 and স্কেল ফ্যাক্টর। হ্যাঁ, +2 দিলাম ফার্স্ট। হ্যাঁ, মাইনাসটা দেখাবো তোমাকে, ঠিক আছে? এই পর্যন্ত ওকে, ঠিক আছে? আমি একটু কোশ্চেন লিখলাম, Yes, তুমি sir. তুমি এই পর্যন্ত প্লট করতে পারছো? ট্রায়াঙ্গেল পর্যন্ত ড্র করে ফেলি আমরা একসাথে, হ্যাঁ, তারপর আমরা আগাবো। এই পর্যন্ত ড্র করে ফেলো। তুমি গ্রাফ পেপারে করলে ভালো হবে তোমার জন্য, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। কারো কোনো কোনো পার্ট নিয়ে কোনো সমস্যা থেকে বুঝতে কোনো টপিক থেকে কোনো সমস্যা একটু শেয়ার করতে পারো, আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এ পর্যন্ত হলে বলো আমাকে। হ্যাঁ, এ পর্যন্ত হলে স্যার বলো। ডান। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে, আমি আমার সুবিধার জন্য অবজেক্ট এটা ও লিখে রাখতেছি, খেয়াল করে দেখো। এখন আমার সেন্টার পয়েন্ট কত দিয়েছি? 2,1। 2,1 হলো আমার সেন্টার পয়েন্ট, ঠিক আছে? সেন্টার পয়েন্ট হলো 2,1, এই দিস ইজ আওয়ার সেন্টার পয়েন্ট। এখন খেয়াল করে দেখেন কি বলেছে এখানে, স্কেল ফ্যাক্টর কত বলে এখানে? +2 না? +2। +2।
সেন্টার পয়েন্ট থেকে তোমাকে এই জাজমেন্টটা করতে হবে, ঠিক আছে? সেন্টার পয়েন্ট থেকে তোমাকে এই জাজমেন্টটা করতে হবে, যেটাই তুমি করো। সো আমরা দেখো আমাদের স্কেল ফ্যাক্টর কনসেপ্টে কি বলে। স্কেল ফ্যাক্টর মানে হলো ইমেজ ডিসটেন্স ফ্রম সেন্টার পয়েন্ট, অবজেক্ট ডিসটেন্স ফ্রম সেন্টার পয়েন্ট, মানে এখানে মাথায় বলছি ফ্রম সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট থেকে ডিসটেন্সটা সবসময় কনসিডার করতে হয়, এই যে রেশিওটা যে করছি। এখন খেয়াল করে দেখো আমাদের এই সেন্টার পয়েন্ট থেকে এটা এক্স ডিসটেন্স কত আর ওয়াই ডিসটেন্স কত বলতে পারবো? 1 বক্স এন্ড 1 বক্স না? জি স্যার। অবজেক্ট ডিসটেন্স হলো সেন্টার পয়েন্ট থেকে 1 বক্স এন্ড 1 বক্স। তাহলে আমরা এখন দেখি ইমেজ ডিসটেন্স সাবজেক্ট করি এখানে, তাহলে কি পাচ্ছি? স্কেল ফ্যাক্টর ইনটু অবজেক্ট ডিসটেন্স। তো আমি স্কেল ফ্যাক্টর কত ছিল? +2 না? +2 ইনটু অবজেক্ট ডিসটেন্স। আমি এটাকে জাস্ট আমার এই ম্যাথে ইউজ করার চেষ্টা করব এই কনসেপ্টটা। তার মানে কি হচ্ছে? সেন্টার পয়েন্ট থেকে ইমেজ ডিসটেন্সটা হচ্ছে তোমার, সেন্টার পয়েন্ট থেকে ইমেজ ডিসটেন্সটা হচ্ছে কি তোমার অবজেক্ট ডিসটেন্সের 2 টাইমস, ঠিক আছে? অবজেক্ট ডিসটেন্স 2 টাইমস, তাহলে কি হবে বলতে পারবা? এই হলো সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট 2 টাইমস কত? 1 বক্স এন্ড 2 বক্স, 1 বক্স এন্ড 2 বক্স। এখানে চলে আসছে আমার এই পয়েন্টটা, এই পয়েন্টটা এ ধরি, এই পয়েন্টটা আমাদের এ ছিল, তো এই পয়েন্টটা কোথায় চলে আসছে আমাদের? এখানে, এখানে চলে আসছে। এটা কি বুঝতে পারছেন আপনি? 2 জি টাইমস স্যার। হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখাবো সেন্টার পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে যাচ্ছি, এই যে পয়েন্টটা, এটা হলো 1 বক্স এন্ড 1 2 3 3 না? হ্যাঁ 3 বক্স, 1 বক্স 2 বক্স এন্ড 3 বক্স, 3 বক্স। তাহলে কি হচ্ছে? তাহলে কি হবে? তাহলে 1 বক্সের এক্সিস্টেন্স ডাবল হচ্ছে, আর 1 2 3 4 5 6, এই হলো আমাদের বি, ঠিক আছে? তো এটা আমাদের এর ইনলার্জমেন্টের পয়েন্টটা পেয়ে গেলাম, বি ইনলার্জমেন্টের পয়েন্টটা পেয়ে গেলাম, এন্ড দেন সি তে যাচ্ছি। 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স, 4 বক্স এন্ড 1 বক্স। তাহলে কি হবে এটা বলতে পারবা? স্যার 2 বক্স এন্ড 8 বক্স। 8 বক্স এন্ড 2 বক্স, 4 5 6 7 8 1 1 এন্ড 2, ঠিক আছে? তো আমাদের এই পর্যন্ত আমাদের ট্রায়াঙ্গেলটা হয়ে গেল। তুমি বুঝতে পারছো এটা? ইজ ইট জি ওকে? স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি তুমি এটা এটা করার চেষ্টা বলো। স্যার ডান। আচ্ছা, তাহলে কি আমি তোমাকে নেগেটিভ পার্টটা দেখো, নেগেটিভ রেশিওটা দেখিয়ে দিই। জি স্যার। আচ্ছা, তোমার +2 দিয়ে আমরা এটা করলাম, এখন আমি যেটা যাবো -2 তে যাবো। হ্যাঁ, যেহেতু তোমার প্রবলেম আছে আমরা দুইটা দিয়ে ডিল করি। হ্যাঁ, একটা তুমি বললা, আমি আরেকটা নিজে কি করে দিচ্ছি। এটা কি বুঝতে পারছো এটা? ইজ ইট ওকে? জি স্যার, এটা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ মনে থাকবে, হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে, একটু বাসায় প্র্যাকটিস করতে ভালো হবে। তারপর আমি এটা মুছে, এটা এটা এই পার্টটা মুছতেছিলাম, এই পার্টটা একটু মুছবো। হ্যাঁ, আচ্ছা এই পার্ট মুছেও তো আমার, আচ্ছা এই আমার ইয়েটা লাগবে, এটা মুছতে অসুবিধা? তুমি এটা লিখে রাখছো তুমি? আমার লাগবে না, জি তুমি স্যার। লিখে রাখছো এটা? জি স্যার। আমি এটা মুছে ফেলছি। আচ্ছা স্যার, জি বলেন। আপনি কি আমাকে একটু কি বলে আহ নাম কি এই একটু ইনইকুয়ালিটি আর সার্কেল থিওরেমটা একটু দেখাতে পারবেন? সার্কেল আবার কি দেখাবো বলো? আচ্ছা দেখাই দিব, অসুবিধা দেখাই দিব। ইনইকুয়ালিটি আর সার্কেল থিওরেমের নিয়মগুলো ভুলে যাচ্ছি। ইনইকুইটি কি তোমাদের ম্যাথ দিয়ে করাইছে? ইনইকুইটি ক্লাস 8 এর জিনিস আমাদের তো ক্লাস 8 এর সবকিছু ফালাই দিছে ক্লাস 9 এর সাথে, এটাই তো প্যারা। আচ্ছা, আমি আচ্ছা ইনইকুইটি দেখাই দিব না, সার্কেল থিওরেম দেখাই, অসুবিধা নেই। আচ্ছা, আবার -2 দিচ্ছি, এখানে একটা কোশ্চেন চেঞ্জ করো, এখানে এই কোশ্চেন 2 লিখে সবকিছু এক আছে, সেন্টার পয়েন্ট 2 1ই আছে, এখানে স্কেল করে দিলাম -2, ঠিক আছে? স্কেল কত করলাম এখন তাহলে? -2। তাহলে আমরা এখন কি করতে পারবো? দেখো আমাদের কোনো কনসেপ্ট কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে বল দেখে দিচ্ছি আমি, ইমেজ ডিসটেন্স বাই অবজেক্ট ডিসটেন্স ইজ আওয়ার কি স্কেল ফ্যাক্টর। এখানে ইমেজ ডিসটেন্সে কি হচ্ছে? তো আমাদের ইমেজ ডিসটেন্সটা হয়ে যাচ্ছে স্কেল ফ্যাক্টর -2 ইনটু অবজেক্ট ডিসটেন্স। অবজেক্ট ডিসটেন্স কিন্তু আগের মতোই আছে, ঠিক আছে? অবজেক্ট ডিসটেন্স এই যে আমার এটাকে দেখে মুছে ফেলে, এটা লাগতেছে না আমার, তোমার তো গ্রাফে আসছে, তোমারটা থাকুক, আমি আমাদের অবজেক্টটাকে রাখলাম। অবজেক্ট সেন্টার পয়েন্ট থেকে দেখো এটা কি হচ্ছে, সেন্টার পয়েন্ট 1 1, তাহলে এটা কি মাইনাস আছে না? এটা অপোজিট ডিরেকশনে মুভ জি করবে স্যার। সেন্টার পয়েন্ট, ঠিক আছে? অপোজিট ডিরেকশনে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এটা 1 1, তাহলে কি হবে? এটা রাইট আপওয়ার্ড, এটা কি হবে? লেফট ডাউনওয়ার্ড, এখানে চলে আসবে। এটা বিলিভ করো কিনা দেখো, আমার এই পয়েন্টটা শিফট করে এখানে চলে আসলো। এটা কি মানো নাকি মানো না দেখো? না মানে স্যার মানি। আচ্ছা গুড, থ্যাংক ইউ।
তো তাহলে আমরা এখন কি করবো দেখো, একটা এ কিন্তু নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম 1 1 2 3, ঠিক আছে, এই তিনটা পয়েন্ট। তো 1 বক্স এন্ড 3 বক্স, তাহলে কি হবে 2 বক্স এন্ড 1 2 3 4 5 6, এটা হয়ে যাবে বি। এই পর্যন্ত বুঝতে পারছেন? ইজ ইট ওকে? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আপনি সিটা ট্রাই করেন, আমি আমি অবশ্যই করে দিব, আপনি সিটা নিজের মতো করেন, দেখেন স্যারের সাথে পরে ম্যাচ করে কিনা। আমি একটা আপনাকে চান্স দিলাম করার জন্য, একটা পয়েন্ট, তারপর আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করব, ঠিক আছে? আপনার প্রবলেমটা একটু একটু ঠিক করতে পারছি আমি, নাকি পারিনি এখনো? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি স্যার, এখনই যাচ্ছি তোমার সাথে, ঠিক আছে, এখনই যাচ্ছি। আগে ইনইকুয়ালিটি পার্টটা বুঝাবো, তারপর গিয়ে সার্কেল থিওরাম বুঝাবো। আচ্ছা তাহলে আমি এখন দেখাই, তোমাদের তো হয়ে গেলে হয়ে গেছে তোমার মনে হয় 1 2 3 4 and 1, তাহলে কি হবে রাইট 4 বক্স রাইট এন্ড আপওয়ার্ড, তাহলে কি হবে একই জিনিস ডাবল হবে বাট কি অপোজিট ডিরেকশন, 1 2 3 4 5 6 7 8 1 2। তোমার কি এরকম কিছু আসছে দেখো তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার দুজনেরই ঠিক হয়ে গেল, আমাদের ট্রায়াঙ্গেলটা ইমেজটা আমরা পেয়ে গেলাম। আমি মাইনাস দিয়েও দেখিয়ে দিলাম তোমাকে, প্লাস দিয়েও দেখালাম, ঠিক আছে, সো ডিফারেন্স সেন্টার পয়েন্ট থেকে, ঠিক আছে। তো আমরা এখন আচ্ছা, আমাদের ইনইকুয়ালিটিতে যাচ্ছি, একজনের দরকার হচ্ছে ইনইকুয়ালিটি, ওটাও দেখে ফেলি। এটা এটা হয়ে গেলে আমরা যাই মুছে ফেললাম তো এটা, হ্যাঁ ইনইকুয়ালিটি স্যার এখানে রোটেশন হয়েছে। রোটেশন হয় না, ইনলার্জমেন্ট হয়েছে, এটা ওকে জাস্ট স্যার। ইনলার্জমেন্ট, আমি ইনলার্জমেন্টই বুঝিয়ে তোমাকে। ওকে এটা স্যার। ইনলার্জমেন্ট, এই যে ইনলার্জমেন্ট হলেই সাইজ ছোট বড় হয়, হ্যাঁ। আচ্ছা স্যার, রোটেশন হলে সাইজ ছোট বড় হয়। ট্রান্সফরমেশনে যেহেতু আছে, একটা ছোট প্রশ্ন ছিল। আচ্ছা আমি একটু বলি, ইনলার্জমেন্টে আমি বলি ইনলার্জমেন্টে সাইজ ছোট বড় হয়, হ্যাঁ, আর রোটেশনে কোনো সাইজের কোনো চেঞ্জ হয় না, 100% সেম থাকে সাইজ, ঠিক আছে, জি মনে স্যার। থাকবে এগুলা, এটা ইয়েস মনে স্যার। রাখেন, কনফিউশন এখানে না, রোটেশনের সাইজের কোনো চেঞ্জ হবে না, ওটা সাইজের এরিয়াটা ফিক্স থাকবে, অবজেক্ট এরিয়া ইমেজ এরিয়াটা সবসময় সেম থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এখন বল সায়েন্স কি বলবো? স্যার আমরা যখন একটু ট্রান্সফরমেশনে আছি, ওগুলোতে যাওয়ার আগে কি একটু আপনি জাস্ট দেখাতে পারবেন যে কিভাবে ওই কনস্ট্রাকশন করে বুঝবো যে এটা এনলার্জ করা হয়েছে, এটা ট্রান্সফর্ম করা হয়েছে, এটা রোটেট করা হয়েছে? না ওইটা কোনো কিছু তুমি ওইটা কনস্ট্রাক্ট করে তুমি কোনো কিছু বুঝতে পারবে না, ওইটা তোমার সেন্স, তোমার যদি আল্লাহ কোনো সেন্স দিয়ে দেয় ওইটা তুমি বুঝতে পারবে এটা কি হয়েছে, হ্যাঁ। আচ্ছা তারপর কনস্ট্রাক্ট করে তুমি এটা পয়েন্টে ক্রিয়েট করতে পারবা, তুমি কনস্ট্রাক্ট করে ওইটা সেন্টার পয়েন্টে ক্রিয়েট করতে পারবা, ওইটা করতে পারবা, কিন্তু তোমার ফিলিংসটা তোমার নিজের ভিতর থেকে আনতে হবে। আচ্ছা আর তোমার ফিলিংস যদি রং কিছু আসে, ওইটাতে আমাদের আসলে কিছু কারোই করার কিছু থাকবে না, হ্যাঁ। আর হয়েছে ইনলার্জমেন্ট, তুমি মনে করলে না রোটেশন হয়েছে, যেটা এইমাত্র ও বললো, ওটা বাচ্চা মানুষ বলতেই পারো তোমরা, তুমি কোনো সমস্যা কিছু নেই। কিন্তু ইনলার্জমেন্টের মাথায় রাখবে যে ইনলার্জমেন্টের সাইজটা ছোট বড় হতে পারে, রোটেশনে কোনো সাইজ ছোট বড় হবে না, সাইজটা ফিক্স থাকবে। খালি একটা মাত্র ট্রান্সফরমেশনে সাইজটা চেঞ্জ হয়, সেটা হলো ইনলার্জমেন্ট, ঠিক আছে। না বাকি না সব স্যার, ওই যে একটা দুটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, বলে এটা আমি 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 তোমার বলি, ট্রান্সফরমেশন ডিসক্রাইব করো। আমি তোমার কথা বুঝতে পারছি, দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে ওর কথা বলছি, আমি তোমারটা দেখেই বুঝতাম দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, তো দেখে বুঝতে ওইটা আসলে কি হয়েছে। তারপর তুমি এটা এখন তুমি কিছু হয়েছে, হ্যাঁ, সাপোজ তোমার এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এইভাবে, যেটা আমি এবিসি বললাম আবার তোমাদের বোঝানোর জন্য। আর তুই কি বুঝবা এটা দেখে, কি বুঝতেছো এটা কি হয়েছে, রোটেশন। তোমার মন কি বলছে? হ্যাঁ, তাহলে রোটেশন হয়েছে, এটা তুমি বুঝেই বলছো রোটেশন হয়েছে, রোটেশনের সেন্টার পয়েন্ট কিভাবে বের করতে হয় জানো এটা? তখন তোমার নক করতে হবে ওইভাবে, রোটেশন সেন্টার পয়েন্ট কিভাবে বের করতে হয়, তুমি এর সাথে একে জয়েন করবা, লাইন বাইসেক্ট করবা, ঠিক আছে, লাইন বাইসেক্ট করবা। হ্যাঁ, এটাই তো ভুলে গেছিলাম যে কোনটা কি করতে হবে জানি। হ্যাঁ আমি ওইটাই দেখাচ্ছি, এখন তোমাকে ফার্স্ট টাইম নকিংটা হবে রোটেশন হয়েছে, ঠিক আছে। হ্যাঁ ওইটা ওই কথা বলে তোমার নিজে বুঝতে হবে রোটেশন হয়েছে। তারপর আমরা কি করবো, এর সাথে একে জয়েন করবো, লাইন বাইসেক্ট করবো, বির সাথে বিকে জয়েন করবো, লাইন বাইসেক্ট করবো। দুইটা লাইন বাইসেক্ট যেখানে মিট করবে সেটা হলো কি তার সেন্টার পয়েন্ট, দুইটা লাইন বাইসেক্ট যেখানে মিট করবে সেটা কি হবে তার সেন্টার পয়েন্ট। আচ্ছা স্যার, যদি রোটেশন হয় তাহলে তো লাইনগুলো প্যারালাল হবে, তাই না? মানে কি? নাকি ওই
রিফ্লেকশন হলে লাইনগুলো প্যারালাল হবে। ও আচ্ছা, অবজেক্ট লাইনগুলো হ্যাঁ, প্যারালাল হবে রিফ্লেকশন হলে। ও আচ্ছা, আর রোটেশন হলে তখন বাইসেক্ট করতে হবে। না, রোটেশন আর রিফ্লেকশন পুরো আলাদা, একসাথে মিক্স আপ করে তুমি রোটেশনের পার্টটা আলাদা রাখো। রোটেশন ইজ রোটেশন, হ্যাঁ রোটেশনে কি হচ্ছে, আর তুমি যেটা জানতে চাচ্ছো ওটা কনসেপ্ট, তুমি যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে কিন্তু অ্যাঙ্গেল শিফট হয়ে গেছে, দেখছো এটা বিসি যেটা ছিল এটা হরিজন্টাল ছিল, কি হচ্ছে এটা ভার্টিক্যাল হয়ে গেছে না, তখন তো প্যারালাল পারপেন্ডিকুলার হয়ে গেছে, তুমি যেটা জানতে চাচ্ছ আর কি, আমার যা মনে হয় আর কি, হ্যাঁ এরকম কিছু জানতে চাচ্ছ। রোটেশনেও চেঞ্জ হবেই, অ্যাঙ্গেল ওয়াইজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, আর রিফ্লেকশনে কি হচ্ছে, এটা যে রিফ্লেকশন হইতো, হ্যাঁ এটা রিফ্লেকশন কি হইতো দেখো তোমরা, তুমি যেটা জানতে চাইলাম আমার যা মনে হইলো এটা বলতো না তুমি, দেখো BC is parallel to what? BC. AB is parallel to কি? AB. আর হ্যাঁ। AC is parallel to AC. এটা জানতে চাচ্ছ না তুমি? হুম এটা জানতে হুম না, ওই যে লাইনগুলো যে কানেক্ট করলাম সব লাইনগুলো প্যারালাল আসবে, বি কে বির সাথে জয়েন করলাম, এ কে এর সাথে জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, ওগুলো তো আবার কোন কাজে লাগতেছে, ওগুলো ওটা বলে লাভ কি? আর তুমি দেখো এই যে এটা দেখে তুমি যেটা লাগবে কাজে ওটা বলে দিচ্ছি, হ্যাঁ যদি রিফ্লেকশন হয় তখন তার মিরর লাইন ইকুয়েশন কিভাবে বের করতে হয়, মিরর লাইনটা কিভাবে বের করতে হয়, লাইন বাইসেক যে কোনো দুইটা পয়েন্টকে অ্যাড করবা, বি বির সাথে জয়েন করে লাইন বাইসেক করবা, ঠিক আছে শেষ, মিরর লাইন পেয়ে যাবে। ওকে, স্যার তাহলে কি আমরা এখন একটু আইডেন্টিটি আর ওই সার্কেল থিওরামে যেতে পারি? আইডেন্টিটিটা তো কি বলি আমি, ইনইকুয়ালিটি আর সার্কেল থিওরাম। আমি মনে আছে, বুঝতে পারছি আপনি যখন যেটা বলছেন তখনই বুঝছি, ইনইকুইটি কথা বলছেন। ইনইকুইটি, হ্যাঁ আমি যাচ্ছি। ফার্স্ট দেখো যদি কার প্রবলেম 2x ফার্স্ট গুলো সলভ করতে, হ্যাঁ যদি ইনইকুইটি কখনো দেখো সলভ করতে উইথ নাম্বার লাইন, আমি এখানে ব্র্যাকেট লেভেল দিচ্ছি উইথ, আমি নাম্বার লাইন দিয়ে তোমাকে দেখাবো সবকিছু। আমি নাম্বার লাইন সহ দেখাবো তোমাদের, বুঝাবো আর কি, হ্যাঁ তো আমি দিলাম, ধরো এখানে দিলাম 2x - 3 মোর দেন ইকুয়ালস টু 5, ঠিক আছে, তো আমরা কি বলছি 2x x is what more than 4, একটা নাম্বার লাইন ড্র করতেছি, ধরো এটা আমাদের 0, আমি এখানে 4 মেনশন করলাম, আমি এত দেখাই না আর কি, হ্যাঁ তোমরা যদি দেখানোর চেষ্টা করো ওগুলো আমি কখনোই দেখাই না। এক্স আমার যে পয়েন্টে লাগবে সেই পয়েন্টে দেখো এখানে হোয়াইট সার্কেল করলাম একটা ড্র, হ্যাঁ খেয়াল করো তো একটা হোয়াইট সার্কেল করলাম না, খেয়াল করছো এখানে জি আমি এক্স টার্গেটে হোয়াইট সার্কেল করি বিকজ এখানে কোনো ইকুয়াল সাইন নাই, সো এটা কি হবে এক্স ইজ মোর দ্যান 4, এই আমার এটাই হলো আমাদের অ্যান্সার উইথ নাম্বার লাইন, এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। সেম কোশ্চেনটা দেখো আমি করতেছি, এখানে লিখতেছি সলভ করতে বললাম উইথ নাম্বার লাইনই করবো, একদম সেম ডুপ্লিকেট কোশ্চেনটা আমি করতেছি, আর ইকুয়াল সাইন দিলাম এখানে, তাহলে এক্স এর ইয়েটা কত আসছে না ইকুয়ালস টু 4, আমি নাম্বার লাইন ড্র করলাম, এটা 0 এটা 4, এখানে সার্কেলটা ড্র করো, এটা ডার্ক করে দিচ্ছি, কেন ডার্ক করলাম বলতো, এখানে বলতে হবে এখানে কেন ডার্ক করলাম, বিকজ এখানে মোর ইকুয়াল দেন সাইন অর আছে, ইকুয়ালস টু 4। ইকুয়ালস এই জন্য এটা এই 4 নিতে পারবো, আর মোর দ্যান 4 হবে, x is more than equals to 4, this is our answer, ওকে। এটা পুরো একদম একদম বেসিক একটা ম্যাথ, সলভ করতে বললে আমরা এইভাবে আমরা করে দিতে পারবো, ঠিক আছে। তো আমি এরপর আর পরের ম্যাথে যাচ্ছি, যাবো, জি স্যার। তারপর যাচ্ছি দেখো ফার্স্ট বললাম সলভ করতে, তারপর বললাম যে ফাইন্ড দ্য স্মলেস্ট ইন্টিজার ভ্যালু অফ এক্স, ঠিক আছে। আমি কিন্তু কোশ্চেন বানিয়ে বানিয়ে দিচ্ছি, হ্যাঁ হয়তো আমার চেঞ্জ করতে তোমাদের নিজে তখন কেটে চেঞ্জ করতে হবে, হ্যাঁ আচ্ছা আমি এখানে 5 লিখে ফেলছি, আমি 5 লিখতে চাচ্ছিলাম না, একটু বাজে জিনিস লিখে 6 লিখতে চাচ্ছিলাম এখানে, হ্যাঁ পুরো 6 লিখে ফেলো। তো এখন খেয়াল করে দেখো এখানে কত হচ্ছে 6, আমরা এখন এতে যাচ্ছি ফার্স্ট, এটা আমরা করি যদি কি হবে 2x - 3 6, তো
আমরা x is পাচ্ছি মোর দেন 4.5 পাচ্ছি। সলভের পার্টটা কিন্তু হয়ে গেল। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্সার আমাদের। হ্যাঁ, সেকেন্ড অ্যান্সার কি বলছে? বি, ফাইন্ড দি স্মলেস্ট ইন্টিজার ভ্যালু অফ x। ইন্টিজার ভ্যালু অফ x, এখন নাম্বার লাইন ড্র করছি। দেখো আমি এখন 0 দিচ্ছি না, আমি জাস্ট আমার 4.5 দিচ্ছি। তুমি ইচ্ছা দিতে পারো 0, আমার 0 কেন, মাইনাসের ভ্যালু দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমরা তাকাবো, আমি অন্তত তাকাবো না। 4.5, x is what, more than 4.5. What is the smallest integer value for this match? x এর ভ্যালু কি হবে? স্মলেস্ট ইন্টিজার, কেউ কি মাথায় নক করতেছে? কেউ বুঝতেছো? স্মলেস্ট ইন্টিজার ভ্যালু ইজ হোয়াট? এই ম্যাচের জন্য 4.5 ইন্টিজার ভ্যালু, ভাই ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু হলো 5 গুড, মাশাআল্লাহ। তো এইটা হলো সলিউশন ছিল, এটা বলতেছে স্মলেস্ট ইন্টিজার ভ্যালু। কেন স্মল বলছি? বিকজ 5 এর পরে কি হবে? এরপর 6 আছে, 7 আছে, সবই এর থেকে বড়। তার মানে স্মলেস্ট ইন্টিজার ভ্যালু কত হলো? 5। সো smallest integer value of x কত হবে তোমার? 5। ঠিক আছে, তো আমি জি। এরপর যাচ্ছি আরেকটা ম্যাচে। বুঝবো এটা? হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে। এগেন একই ম্যাচ রাখতেছি, ডিরেকশনটা চেঞ্জ করতেছি আমি এখানে। লার্জেস্ট ইন্টিজার ভ্যালু অফ x, ঠিক আছে? যেভাবে কোশ্চেন হতে পারে ওইভাবেই করাচ্ছে কি ম্যাচ তোমাদেরকে, ঠিক আছে? যেগুলো আমরা সাজদের অনেক পছন্দ করি, ওইভাবে আমি ম্যাচগুলো আইডিয়া শেয়ার করি তোমাদেরকে। এরপর আমি আরো ট্রাই করবো আরো কিছু ম্যাচ দেখানোর। প্রথম বলছি এটা সলভ করতে, কি আছে এখানে? আমি এখন লার্জেস্ট ইন্টিজার ভ্যালু কথা বলে দিচ্ছি। হ্যাঁ, এটা ট্রাই করতে কত হয় তোমরা বলো আমাকে, তারপর দেখি তোমরা পারবো কিনা, বুঝো কিনা। সেখানে আসলে 4.5, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্সার। আমাদের সলভ করতে বলছি, এটা আমাদের একটা অ্যান্সার পেয়ে গেছি আমরা 2 মার্ক হয়তো পেয়ে গেলাম এখান থেকে। খুবই সহজভাবে 2টা মার্কস আমরা পেয়ে গেলাম। এরপর হয়তো আরো 2 মার্কস আছে। আমরা একটা নাম্বার লাইন ড্র করি। আমি সবসময় এই ম্যাচগুলোতে নাম্বার লাইন ড্র করতে বলি, বিকজ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। 4.5 লেস দ্যান 4.5। স্যার 4 হবে। মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, 4 হবে। ঠিক আছে, স্মল দ্য লার্জেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে? কারণ এখানে 4, তারপর 3 আরো কমে যাচ্ছে। হ্যাঁ, দ্য লার্জেস্ট ভ্যালু হলো 4। সো লার্জেস্ট ইন্টিজার ভ্যালুটা কত হবে? ইন্টিজার কিন্তু হোল নাম্বার। হ্যাঁ, 4। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা সবাই? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তারপর আমি আরো একটা ম্যাচ করাবো ইনইকুয়ালিটি থেকে, দেখি। আচ্ছা স্যার, এটার পর সার্কেল হয়ে যাওয়ার পর আমাদের না ক্লাসে একটা জিনিস করাতো, যে একটা প্রবলেম দেওয়া থাকবে, যে কোনো একটা ওয়ার্ড প্রবলেম, ওখান থেকে কি জানি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বের করে ওটা তারপর সলভ করা লাগবে। আচ্ছা, তোমার কথা আমি বুঝতে পারছি, আমি একটা ম্যাচ দেখাই দিব। ঠিক আছে, দেখাই দিব। আচ্ছা, আমি আরো 2টা ম্যাচ দেখাই ইনইকুয়ালিটি থেকে। সার্কেল থিওরাম আমি কি বলবো? আবার ফর্মুলা থিওরাম গুলো বলবো? এটা বলে কি লাভ? থিওরাম তুমি নিজে দেখতে সার্কেল পারো। থিওরামটা লাগবে না, জাস্ট আমি এখন যেটা বললাম ওটা একটু দেখা যাবে। আচ্ছা, আমি আগে ইনইকুয়ালিটি পার্টটা শেষ করি। হ্যাঁ, আচ্ছা, আমি আর কোনো কয়েকটা সমস্যা এক্সাম্পল শেয়ার, তারপর যাই আর কি। আচ্ছা, আমি কয়টা ম্যাচ দেখালাম? 4টা না 5টা? 4টা। হ্যাঁ, তাহলে 5 থেকে দেখেছি। ঠিক আছে, আচ্ছা। Given that, আচ্ছা, x is an integer such that, ঠিক আছে, হুম, 3x plus 11 more than 6 and 2x plus 1 less than 5. ঠিক আছে, find list all possible values of x. ঠিক আছে, list
list all possible values of x. এই ম্যাথে কি করতে আমাদের ফার্স্ট দুইটা কি করতে হবে কাজ, এটাকেও সলভ করতে হবে, এটাকেও সলভ করতে হবে। সলভ শুরু করে দাও তাহলে। 3x plus 11 more than 6, 3x more than 6 minus 11, 3x ঠিক আছে, এটা একটা সলিউশন পেয়ে গেলাম আমরা। একটা কিছু থাকলে, এখন আমাদের ম্যাথে কিছুই হয়নি, মাত্র শুরু করলাম। তারপর যাচ্ছি আমাদের এটাতে 2x plus 1 less than 5, 2x less than 4, so x is less than কত 2। এখন আমি যেটা বলবো, আমরা একটা নাম্বার লাইন এখন খেয়াল করে দেখো এখানে কি আছে, x is more than this and less than this, তারপরে এটাকে একসাথে কম্বাইনলি একসাথে লিখবো। তো এইভাবে লিখবো, কত হবে -5/3 2 2, এটা লেখা যায় নাকি লেখা যায় না দেখো তো। জি স্যার, লেখা যায়, অবশ্যই লেখা যায়। এটা লিখে ফেললাম। হ্যাঁ, এরপর আমরা যেটা করি যে নাম্বার লাইন ড্র করতে বলি স্টুডেন্টদের। নাম্বার লাইন ড্র করলে আমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাবো, যে ভ্যালুগুলো আছে সেটা নাম্বার লাইন। -5/3 2 2, এই হলো আমাদের কোন ইকুয়াল টু সাইন ছিল না, দ্যাটস ওয়াই হোয়াইট সার্কেল রাখলাম। এটা কত হবে -1 0 1, তাহলে আমাদের অল ইন্টিজার পসিবল ইন্টিজার ভ্যালু গুলো কত হবে বলতে হবে কেউ? হোয়াট আর দ্য পসিবল ইন্টিজার ভ্যালুজ বলতে হবে কেউ? বলতে পারবা পসিবল ভ্যালুজ গুলো কত হবে? ইন্টিজার ভ্যালুজ গুলো, ইন্টিজার ভ্যালু হোল নাম্বার, কেউ বলতে পারবেন না? -1 0 and 1, ঠিক আছে। লিস্ট অল ইন্টিজার ভ্যালু, এখানে সব যা যা ভ্যালু আমরা নাম্বার লাইন থেকে যে ভ্যালু ইন্টিজার পাচ্ছি তোর মধ্যে 2 কেন হবে না? বিকজ 2 এখানে কোনো ইকুয়াল টু সাইন নাই, লেস দ্যান 2, দ্যাটস ওয়াই কি হবে আমাদের দিস পার্ট হয়ে যাবে। ঠিক আছে, ইজ ইট ওকে? বুঝতে পারছো? এটা এটা ভালো ম্যাথ ছিল। আচ্ছা, আমি আরেকটাতে যাচ্ছি। আমি এটা বুঝবো কোশ্চেন এটা। জি আমি এখানে আরেকটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন নাম্বার 6 দিচ্ছি। এটা আমাদের এখন লাস্ট লিকুইড ম্যাথ। এটা আমাদের কোশ্চেন এখন নতুন। হ্যাঁ, আমাকে এক্স ইজ ইন্টিজার সাচ দ্যাট এত লিস্ট অল কি হবে, লিস্ট দেখো বের করতে হবে আমাদের অল পসিবল ইন্টিজার ভ্যালুজ অফ এক্স। ঠিক আছে, all possible integer values of x, possible integer values of x বের করতে হবে। ঠিক আছে, লিখলাম না। তো এই ধরনের ম্যাথ যখন থাকবে, তিনটা একসাথে দেওয়া কানেক্টেড থাকবে, আমাকে আলাদা করে নিতে হবে একটু, আলাদা করে একটা সিস্টেম আছে, মাঝখানে তো দুজনের সাথেই যাবে। ঠিক আছে, তো দেখো আমরা এখন যদি অ্যান্সারে যাই, 7 - x 2x + 1 তাহলে তোমার 2x + 1 half x + 10। ঠিক আছে, তো আমরা এখন দেখো আমি ইচ্ছে মাইনাসটাকে x থেকে এই পাশে আনতেছি। হ্যাঁ, তো -x - 2x লেস দেন কত হবে 1 - 7, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -3x লেস দেন -6। মাইনাস মাইনাস যদি উঠিয়ে ফেলে একটা প্রবলেম হবে। কি প্রবলেম বলো, এখানে মনে রাখতে হবে, এটা দিয়ে সাইনটা গ্রেটার দেন থেকে লেস দেন হয়ে যাবে, আর লেস দেন থেকে গ্রেটার দেন হয়ে যাবে। হ্যাঁ, গুড। আরাম, তো অনেকদিন পর মনে আপনার সাথে কথা শুনলাম। আচ্ছা 2, ঠিক আছে, তো x is what more than 2 হয়ে গেল। এটা আমরা করে ফেললাম, এটা একটা আসলো সলিউশন আমাদের আসলে সলভ হলো, আমরা এই পর্যন্ত করলাম। হ্যাঁ, এটাতে আসছে। তো এখন এখানে কি হবে, 2x থেকে রাখি এখানে -half x, আর এখানে আসতেছে আমাদের 10 - 1, তারপর পাচ্ছি 5x/2 নাকি না, সরি 3x/2, x টা কি আসছে 9 × 2/3, পেয়ে যাচ্ছে x is less than
6 ঠিক আছে x is less than what 6 তাহলে আমরা এখন কি করব যেটাকে একসাথে কানেক্টেড করব কিভাবে করব আবার আগের মতই more than 2 to less than 6 ঠিক আছে more than 2 to কে less than 6 পর্যন্ত আমাদের তো আমি এখন নাম্বার লাইনটা ড্র করি কি হয় দেখি আমাকে ইন্টিজার ভ্যালুগুলো পিক করতে হবে 2 থেকে 6 পর্যন্ত এটা কত 3 4 and 5 কয়টা হবে বল অ্যানসার আমাদের বলতে হবে হোয়াট আর দ্য অ্যানসার 3 4 5 4 5 ঠিক আছে আমি ট্রাই করলে ইনইকুইটি পার্টটা রিভিশন ওয়ার্ক করা যাবে ঠিক আছে ওকে বুঝতে পারছো আর কিছু আছে Yes, sir. এখানে আমি ম্যাচ দিচ্ছি দেখি পাই কিনা তুমি যেটা বললা ওই যে মিক্স মানে ওয়ার্ড algebra- প্রবলেমের মানে অ্যালজেব্রার মধ্যে ওয়ার্ড প্রবলেম টাইপের আর কি তাই তো হ্যাঁ হ্যাঁ ওখানে আবার অনেক কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে এরকম ইনইকুয়ালিটি থাকে ওরকম পাঠাচ্ছি দিয়ে পাঠাচ্ছি দেখ তুমি ম্যাচ পাঠিয়ে দেখ ওয়ার্ড প্রবলেম কিছু তো শুরু করো হ্যাঁ আমি না পারলে বলো আমি করে দিব কোনো সমস্যা আমি এখানেই আছি জাস্ট বলো আর কি ট্রাই করো একটু আমি অ্যান্সারও দিচ্ছি আচ্ছা স্যার এর সাথে সাথে এরকম কোনো ম্যাথস আছে একটা
বোট নদী দিয়ে উপরে গেল নিচে নামলো ওগুলা, মানে আমি খুবই ভেগলি বলতেছি, কিন্তু মানে আমার না, স্মৃতিতে বেশি নাই। না, আমার আইডিয়াতে এখন নাই আর কি। আমার হাতে কোনো বই নেই আর কি। তুমি রিলেটিভ ভেলোসিটির কথা বলতে যাচ্ছ? জি স্যার। তুমি রিলেটিভ ভেলোসিটি নিয়ে কিছু বলতে রিলেটিভ ভেলোসিটি ওইটা না কিছু না বলতে না না, ওই যে আমাদেরকে দেয় দুটা রানার, একটা পাস দৌড়ালো, ও এতটুক গেল ও এতটুক গেল, তারপর আমি একটা এক্স এ ইকুয়েশন বানায় ওটা সলভ করলাম হ্যান ত্যান। কিন্তু ভালো পারো ম্যাথ গুলো, পারবা তো কালকে আসবে মাশাআল্লাহ। ওগুলাতে সমস্যা হয়, তাই তো ভয় আছে। স্যার কালকে তো ক্যালকুলেটর ছাড়া এত হার্ড সাম আসবে? এখানে যেগুলো তোমরা প্র্যাকটিস করো, এখন ধরো তুমি আইডিয়াটা নাও, হ্যাঁ আইডিয়াটা হলো মেন। এখন যদি এই ম্যাথটি দেয় নর্মাল ক্যালকুলেটর হতে পারে না, আর তুমি তো ম্যাথের আইডিয়া গুলো নিচ্ছ আজকে, কি আসবে না আসবে জি এটা স্যার। আল্লাহ জানেন আর তোমার টিচাররা জানেন আর কি। হ্যাঁ তোমার টিচার এখন হার্ড, তোমাদের টিচার সবই হার্ড হার্ড সবকিছু পছন্দ করেন, সফট তো কিছু পছন্দ করেন না। ক্লাসে খালি করানোর সময় খালি সফট সফট জিনিসপত্র করেন, সব নাই তেমনি সবকিছু দেন হার্ডই। ওদের ভালোবাসাটা একটু কম। তা তো জানি না, আমি আমি ওটা বলতে চাচ্ছি না, আমি বলছি ওনারা তো করালে যেটা উনি ওটা ক্লাসেও প্রকাশ পাবে, কোশ্চেনের পরে প্রকাশ পাবে। মানে আমি বলতে চাচ্ছি যে সেই ব্যাপারটা আমি ক্লাসে আইডিয়া শেয়ার করবো না, দিয়ে রাখবো উল্টা পাল্টা জিনিস, সেটা তো হতে পারে না, বিশেষ করে অ্যাডভাইসের কথা বলতেছি। ম্যাথ দিস কোশ্চেন পেপার ইজ নর্মাল কোশ্চেন পেপার ছিল তোমাদের।
গ্রাফের ফার্স্ট স্টেটটা কি দেখানো যাবে? কোনটা দেখাবো কোনটা দেখাবো বলো আবার। স্যার গ্রাফের ফার্স্ট স্টেটটা স্যার, ফাংশন গ্রাফস। কি দেখাবো ফার্স্টটা, কি আছে ফাংশন মানে আনাফ আনাফ বলতেছো নাকি আলিয়া বল? স্যার আমি বলছি আলিয়া ওয়াল। স্যার কি এখান আছে? থেকে নাম্বার সিটা স্যার দেখানো যাবে, সি আর ডি। তুমি তোমার গ্রাফটা পাঠাও, তো আমি দেখে, আমি তো আর আঁকি না এইটা, তুমি আমাকে হঠাৎ করে গ্রাফ দিয়ে বললে আমি কিভাবে করবো বলো? তুমি আমাকে গ্রাফটাকে পাঠাও, তোমারটা দেখে আমি ড্র করে ফেলি রাফলি, তারপর আমি ট্রাই করতেছি। পাঠাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। ট্রান্সফরমেশনটা নাকি না ইয়েটা, ইকুয়েশন গ্রাফেরটা ইকুয়েশন গ্রাফ। স্যার ইকুয়েশন গ্রাফেরটা। আচ্ছা দেখতে চাও, মিনিমাম ভ্যালু বলছো ওইটা, ওইটা প্রবলেম হচ্ছে কোনটা? মিনিমাম ভ্যালু টার্নিং পয়েন্টে যেখানে আছে, টার্নিং পয়েন্ট। ওটা অ্যাডম্যাক্স এর জিনিস না? না না, এটা কোনো অ্যাডভান্স জিনিস না, মিনিমাম পয়েন্ট অ্যাডভান্স জিনিস কেন হবে? তুমি গ্রাফ শিখতেছো, মিনিমাম পয়েন্ট দেখবে না? একটা গ্রাফের মধ্যে মিনিমাম পয়েন্ট থাকে না? গ্রাফে তো পুরো সব স্পষ্ট দেখা যাচ্ছে তোমার এখানে। তুমি প্লট পর তুমি সায়ান, তুমি প্লট করার পর জানো না কোনটা পয়েন্টটা মিনিমাম, কোন পয়েন্টটা ম্যাক্সিমাম, দেখতে পারো না? দেখতে পারো গ্রাফের মধ্যে? হ্যাঁ স্যার, সায়ান, দেখতে তো পারি। হ্যাঁ ওইটাই, ওইটা গ্রাফকে জাস্ট নিবা। আওয়াল কোনটা প্রবলেম বলো, আমি তোর সাথে কথা বলতেছি। স্যার লাইন নো অফ সলিউশন, সিমেট্রি ওগুলা কেমনে জানি বের করে? তারপর বলো কি জানি বললো, হ্যাজ নো সলিউশন, ওইটার কথা বলতেছো? জি স্যার। আচ্ছা ওইটা দেখাই দিচ্ছি, হ্যাঁ ওইটা ভালো পার্ট বলছি। হ্যাঁ আজকে সুন্দর তোমার আমাদের গ্রাফ। ওই গ্রাফের রেকর্ডিং আছে না, ওগুলা একটু দেখলেই মনে হয় সব মনে পড়বে। গ্রাফটা সেদিন তোমাদের করালাম, গ্রাফটা আমি সেদিনও হ্যাঁ করালাম। হ্যাঁ, ওটার কথাই বলতেছি, কিন্তু আগেও করছিলাম সবগুলা মিলায়। পেপার ওয়ানে যে গ্রাফটা মনে হয় আর এখন আর কষ্ট করো না, আজকে প্র্যাকটিস করাচ্ছি ভালো কথা, কিন্তু পেপার ওয়ানের জন্য তোমরা ছোট ছোট প্রশ্নগুলো দেখো ভালো করে। আচ্ছা আবার আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ দেখো। আচ্ছা আমি তোমার গ্রাফটি আমি এঁকে ফেলবো একটু রাফলি, হ্যাঁ তারপর তোমাকে দেখাই দিচ্ছি ওই জিনিসটা কি আসলে, কিভাবে কি করতে হবে, বুঝাতে হবে স্যারদেরকে ওর ওয়ার্কিংসটা কি হতে পারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি ইকুয়েশন গ্রাফের ফার্স্ট ম্যাথটা একটু দেখাচ্ছি, হ্যাঁ আমি একটু রাফলি ড্র করে ফেলবো এখন, যেটা আলী করেছে সেটা আমি করে ফেলতেছি তাড়াতাড়ি, অ্যান্ড দেন কোশ্চেন ডিমান্ডটা দেখবো আর কি, ঠিক আছে। আলী গ্রাফটা ওকে, বাট আর একটু সুন্দর করা যেত আর কি। আচ্ছা ঠিক আছে, ভালোই, খারাপ হয়নি। তোমার এক্স অ্যাক্সিস কোনটা আলী? এত কেন দাগটা? আচ্ছা, উপরে আবার ক্রস করে কি দিস আঁকছো তুমি ওখানে? এক্স ইকুয়ালস টু 7 নাকি এক্স ইকুয়ালস টু 3? এক্স ইকুয়ালস টু 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাইপের একটা গ্রাফ আমি দেখতে পাচ্ছি, আমি আঁকার চেষ্টা করলাম আর কি, হ্যাঁ। তো এখানে ফার্স্ট যেটা ডিমান্ড ছিল, কোশ্চেনের ডিমান্ড, সেটা ছিল determine from your graph the value of x to one decimal place in interval 0.526, x square by 5 plus 5 by x minus 5 has minimum value. এই হলো আমার গ্রাফটা, y equals to x square by 5 plus 5 by x minus 5, তার মিনিমাম ভ্যালুটা হলো এটা, দেখো এই যে এটার মিনিমাম ভ্যালু মার্ক করলাম আমি, তার x এর ভ্যালু লিখতে বলছে, কত আসে আওয়াল এখানে? এই হলো y মিনিমাম, এই হলো আমাদের y মিনিমাম ভ্যালুটা, দিস ইজ y মিনিমাম ভ্যালু, হ্যাঁ। এই যে টার্নিং পয়েন্টের যে পার্টটা, তার x এর ভ্যালু কত আসছে আওয়াল?
বলবে একটু তোমার কত, আমার তো এখানে রাফ করা, হ্যাঁ এটা স্যার আমি আমার বলতে 3 পারছি। আসছে। আচ্ছা 3 আসে, বাদ দাও, যেটা আসছে 3.1 টন এরকম কিছু একটা আশা করা। তোমার ওরা ডেসিমাল প্লেস বলছে অনেক কিছু একটা ফ্র্যাকশন ভ্যালু আসার কথা, বাট যা আসে তাই, ধর আমি ধরে নিলাম 3.1 বা 2.9 এরকম কিছু একটা আসছে আর কি, হ্যাঁ। ওকে, তোমার গ্রাফটার ওই পার্টটাতে একটু ভালো হয়নি আর কি, টার্নিং পয়েন্টে ঠিকভাবে পিক করতে পারো না এখানে। তো দ্যাটস আমি বলতো গ্রাফটা একটু ভালো হলে ভালো হইতো। আমি ট্রাই করবো তোমারটা আগে বুঝাই নি, তারপর ওইটা গ্রাফটা আমি দেখবো আমি পারি কিনা তোমাকে তোমার গ্রাফ পেপার মধ্যে ড্র করে দিতে, ঠিক আছে, এটা পরে দেখতেছি। আচ্ছা, এখন তোমার যেটা নিয়ে প্রবলেম, বাই ড্রয়িং এ সুইটেবল স্ট্রেট লাইন বলছো, লেবেলিং স্ট্রেট লাইন অন ইউর গ্রাফ, এক্সপ্লেন ওয়াই দ্য ইকুয়েশন এত হ্যাজ নো সলিউশন। আচ্ছা, এখন বলছে ওখানে তোমাদেরকে এক্সপ্লেন করতে গ্রাফের মধ্যে, গ্রাফে ড্র করার পর, হ্যাঁ, একটা স্ট্রেট লাইনকে ড্র করতে বলতেছে। দেখো কি বলতেছে এখানে, দেখো এক্স স্কোয়ার বাই 5 প্লাস 5 বাই এক্স মাইনাস কত আসছে এখানে, মাইনাস কত 2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা আমাদের একটা কার্ভ ইকুয়েশন দেওয়া, একটা কার্ভ ইকুয়েশন, এটাকে স্ট্রেট লাইন ড্র করতে বলতেছে। এই ধরনের ম্যাথ করার জন্য আমি কি বুদ্ধি শিখেছিলাম মনে আছে তোমাদের? আমি একটা বুদ্ধি শেয়ার করেছিলাম অনেকদিন আগে, সেটা কি লাইন ইকুয়েশন কিভাবে কনভার্ট করতে পারি আমরা বলতে পারবো? আমরা মেইন যে ইকুয়েশনটা আছে সেটা লিখবো, দেখো এটা বেস্ট ওয়ে আর কি, এক্স স্কোয়ার বাই 5 প্লাস 5 বাই এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু ওয়াই। আমরা এখন যেটাকে সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে কি আসবে দেখো, এগুলো সব চলে যাবে, তো আস্তে আস্তে মাইনাস 3 ইজ ইকুয়ালস টু ওয়াই। তো ওয়াই ইকুয়ালস কত আসছে আমাদের, -3 চলে আসবে। আপনি বুঝতে পারছেন আলিয়াওয়াল? এটা আমি এইভাবে করতে জি স্যার। পছন্দ করি, হ্যাঁ। তো আমরা ওয়াই ইকুয়ালস টু -3 লাইনটা তুমি এখানে ড্র করো, এইভাবে ওয়াই ইকুয়ালস টু -3 লাইন, যেটা কি হচ্ছে দেয়ার ইজ নো ইন্টারসেক্টিং ফ্রম গ্রাফ। এখন ওয়াই ইকুয়ালস -3 লাইন ড্র করে ফেলছো, এখন তোমাকে কি বলছে এক্সপ্লেন করতে বলছে ওয়াই দেয়ার ইজ নো সলিউশন। তুমি কি লিখবে বলতো, there is no intersecting point, there is no intersecting point between the curve and the line, so no solution. বুঝতে পারছো আলিয়াওয়াল? জি স্যার। there is no intersecting point between the curve and the line, so there is no solution. Okay, এটা ভালো ম্যাথ, কিন্তু এটা সব ভালো ম্যাথ। স্যার ই এর জন্য আমরা সেম ভাবে সাবট্রাক্ট করব দেন ফাইন্ড করব। এটা কি বলছে, হ্যাঁ হ্যাঁ এর জন্য একইভাবে করবো, সেম। আমি দেখাই দেখাই দেখুন, সমস্যা দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, তুমি বেশি প্রেশার নিও না। দেখো এটা আমরা কত নম্বর ডি করলাম না, এটা ডি করলাম না। আচ্ছা আমি ইতে যাচ্ছি, ইতে যাচ্ছি, দেখো কি করতেছি, ওদের যে ইকুয়েশনটা আছে মেইন ইকুয়েশন এক্স স্কোয়ার বাই 5 প্লাস 5 বাই এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু ওয়াই। আর ওখানে কি আছে এক্স স্কোয়ার বাই 5 প্লাস 5 বাই এক্স, আর কি আছে আমাদের প্লাস এক্স মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। এটা সাবট্রাক্ট করি, ঠিক আছে, সাবট্রাক্ট করি, এটা হচ্ছে এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে রয়ে যাচ্ছে কি বলতো ওয়াই ইকুয়ালস টু, এখানে রয়ে যাচ্ছে 3 মাইনাস এক্স, ঠিক আছে। সো ওয়াই ইকুয়ালস কত চলে আসছে, ওয়াই ইকুয়ালস টু 3 মাইনাস এক্স হলো আমাদের ইকুয়েশনটা, ঠিক আছে। এখন তুমি লাইনটা ড্র করে ফেলো, বুঝতে পারছো? ইজ ইট ওকে? এটা জি হলো স্যার। লাইন ইকুয়েশন কনভার্ট করার সবচেয়ে বেস্ট ওয়ে। এটা হলো লাইন ইকুয়েশনকে একটা ইকুয়েশন কিভাবে লাইন ইকুয়েশন কনভার্ট করা যায়, মেইন ইকুয়েশন থেকে ওই ইকুয়েশনকে সাবট্রাক্ট করবা, যে পার্টটা রয়ে যাচ্ছে ওটা অলওয়েজ লাইনকেই তোমাকে, লাইনের একটা ইকুয়েশনকেই তোমাকে দিবে, ওই লাইন ইকুয়েশনে ডিমান্ডিং লাইন ছিল ওটাকে ড্র করে ফেলবা তারপর। ইজ ইট ওকে? দেখো এখন বুঝতে পারছেন, এটা ভালো ম্যাথ, সেটা স্যার অনেক ভালো ম্যাথ, আমি চুজ করে দিয়েছিলাম এই ম্যাথটা আজকে।
আমি কি ভিডিওটা অফ করবো আলী? আমার লেখা হয়েছে, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা আমি ভিডিওটা অফ করবো। Sir, আপনি ট্রান্সফরমেশন এন্ড 1E টা দেখে দিতে পারলে ভালো হতো। 1E আমি দেখিনি আগে কোশ্চেনটা, তুমি একটু পাঠাবো আমাকে তোমারটা, তোমার পার্টটা পাঠিয়ে দাও, দেখিয়ে দিচ্ছি। জি স্যার, আমার পাঠাচ্ছি। পাঠিয়ে দাও, আমি সব দেখি। তোমার যেটা প্রবলেম আমি পাঠিয়েছি তোমাদেরকে, তোমার প্রবলেম ফেসকে বলবো, আমি তোমারটা পাঠাতে হবে না, আমি আর কিভাবে করবো বলবো, বলো বলো, না থাকলে তো বুঝবো না কিছু। পাঠাও, আমি করে দিচ্ছি। একটু ওয়েট করে আমি দেখতেছি। আচ্ছা এখানে কি বলেছেন কোশ্চেনটা একটু দেখে ফেলি, তারপর তোমাকে বলছি। এখানে আমরা একটা ম্যাট্রিক্স বের করতে বলছি, তাই না? মেবি তাই হয়। একটু ওয়েট করে আমি কোশ্চেনটা একটু দেখে নেই, তারপর তোমার সাথে কথা বলছি। আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে এখন, হ্যাঁ ওইটা আলী ইয়েটা আমি একটু তাড়াতাড়ি একটু ড্র করে ফেলবো, তারপর তোমাদের বুঝানোর পার্টটা বুঝিয়ে দিব, হ্যাঁ যেটা আলী করেছে এটা আমি একটু দেখাই। আচ্ছা আবারও আগের মধ্যেই তাতে একটু ড্রটা করে ফেলতেছি। এগুলো যা যা কাজ করার পর এরকম একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে, এটার নাম হলো কি, এটা হলো ট্রায়াঙ্গেল ইউ না, তারপর হলো এটা আমাদের ট্রায়াঙ্গেল বি, ট্রায়াঙ্গেল ডব্লিউ। ঠিক আছে, তো আমি এখন কোশ্চেনটা যাচ্ছি, আমাদের কোশ্চেন ডিমান্ডটা কি ছিল। ই পার্ট না আলী, ই পার্ট কত বলছো না, ই 1E। স্যার এফ পার্ট, স্যার এফ পার্ট। আচ্ছা এফ পার্ট, আচ্ছা আসলে এফ। তো এফ এ যাচ্ছি আমি, হ্যাঁ ডিটারমাইন দ্য ম্যাট্রিক্স ওয়াই, আমাকে ম্যাট্রিক্স ওয়াইটা বের করতে হবে। ইকুয়ালস টু হোয়াট, represent the single transform which maps triangle U to triangle W, triangle U to triangle W। তার মানে এটা কি হচ্ছে, এটা হলো আমাদের অবজেক্ট, এটা কি আমাদের ইমেজ। এটা আমি জাস্ট কোশ্চেন থেকে লিখলাম এভাবে, ঠিক আছে? তো কোশ্চেন থেকে এভাবে লেখার রেজাল্ট হলো আমাকে এখন অবশ্যই হেল্প করবে। তো এই ধরনের কেসে আমি যেটা বলি আর কি, হ্যাঁ এটা সবচেয়ে ইজি ওয়ে হলো তুমি একটা ম্যাট্রিক্স ধরে ফেলো এ বি সি ডি করে, ঠিক আছে? এ বি সি ডি করে ধরে ফেলো এটাকে। এখন অবজেক্ট ট্রায়াঙ্গেল কোনটা এখানে, অবজেক্ট ট্রায়াঙ্গেল পয়েন্ট গুলো বলবো আমাকে একটু কষ্ট করে, পয়েন্ট গুলো, তিনটা পয়েন্ট ইউ এর, ওই যেগুলো দেওয়া আছে ওইটাই নাকি ফার্স্ট যেটা দেওয়া আছে ওইটাই 1 2 জি স্যার। 1 2 4 2 1 3। আর ম্যাট্রিক্স ধরেছে কি এ বি সি ডি। এই ম্যাট্রিক্সটা যদি মাল্টিপ্লাই করার পর এটা আমাদের অবজেক্ট ছিল,
এই ম্যাট্রিক্সের সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করার পর আমরা কি পাচ্ছি, আমাদের ইমেজটা পাচ্ছি। ইমেজের পয়েন্টগুলো কি কি আসছে বলবো একটু, এটা বলতে হবে এই ডাব্লিউর পয়েন্টগুলো। 1 minus 4, 1 minus 4, 1 minus 4, আচ্ছা তারপর 4 minus 4, 4 minus 4, থ্যাংক ইউ, তারপর 1 minus 6, আচ্ছা এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন যেটা আমি বলতে দেখা গেল সোজা, যেহেতু একটা ম্যাট্রিক্স ধরছো, যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করার পর আমরা ইমেজটা পাচ্ছি, তাহলে এখন খেয়াল করে দেখো এটার সাথে মাল্টিপ্লাই করার কি আসবে, মাল্টিপ্লাই পারবো, মাল্টিপ্লিকেশন কি হবে, 1 ইন্টু a ইন্টু 1 কত হবে, প্লাস কি হবে b ইন্টু 2, তারপর কি হবে 4a প্লাস 2b, তারপর কি হবে 1a প্লাস 3b। আর একইভাবে c এর সাথে যাচ্ছি, c তে যাচ্ছি, কি আসবে c ইন্টু 1 প্লাস b ইন্টু 2, c ইন্টু 4, 4c প্লাস 2d, 1c প্লাস 3d। দিস ইকুয়ালস টু কত হবে আমাদের, এই পয়েন্ট ভ্যালুগুলো। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এইটা ইকুয়ালস টু কত, এটা না দেখা যায়, এটা ইকুয়ালস টু এটা, আমরা কি পাচ্ছি a প্লাস 2b ইজ ইকুয়ালস টু 1, আর একটা পাচ্ছি এইটা ইজ ইকুয়ালস টু 4, 4a প্লাস 2b ইজ ইকুয়ালস টু 4। এই দুটোকে সলভ করে কি পাবা, এই দুটোকে সলভ করে a and b পেয়ে যাবা। বুঝতে পারছো, ইজ ইট ওকে, বুঝতে পারছো? জি স্যার। আর একইভাবে কি করবা, নিচের থেকে দেখো এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা, ওই দিকে সলভ করলে কি পাবা, সি এন্ড ডি পেয়ে যাবা, তারপর জাস্ট ম্যাট্রিক্সটা পরে লিখে দিবা। ওকে, জি স্যার, বুঝেছি। আচ্ছা স্যার পরীক্ষা তো কালবে, নেক্সট ক্লাস গ্রাফ শুরু করবেন। হ্যাঁ কি বলো, কিছু বললা? কিসের টিচার মরবে, আমরা মারা যাবো।
তোমাদের ম্যাথ ডি পরীক্ষা আবার কবে? কালকে পেপার 1 না? কালকে পেপার 2 পরের দিনই পেপার, না কালকে পেপার 1 পরের দিনই পেপার 2। আচ্ছা কালকে 3টার সময় আমি আসবো আবার ক্লাস টাইম দিলাম একটা, কাল 3টা থেকে, ঠিক আছে 3টার সময় যেহেতু তোমাদের মনে হয় করবা আইসো আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার অবশ্যই আসবো। সায়না তো খুশি কেন? স্যার সত্যি কথা বলতে আমি না এত পড়তে 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 না মানে জিনিসটা না অনেক ফানি লাগতেছে। পাগলের মতো একটা সিলেবাস দিছে 10 দিনে শেষ করো, মানে কান্নার পর একটা পাগলামি থাকে না, আমার ওই পাগলামিতে ধরছে। আমার বাবা তো আমাকে চিনতেই পারতেছে না। তুমি নর্মাল ভাবে পড়ালেখা করো, পরীক্ষা ভালো দিতে সেটাই পারবে। স্যার। এত বেশি চিন্তা ভাবনা করার কিছু নাই। পড়ালেখা করে যাবা, যা বুঝো পারো সব পরীক্ষা দিবা। বেশি চিন্তা করে পরীক্ষা খারাপ হবে, চিন্তা করার কিছু নাই। জি স্যার এটা ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, শেষ করলাম আজকে তোমাদের। হ্যাঁ তোমরা ভালো থাকো, কালকে দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ।